তো সালাত এত বড় জিনিস, আজ পর্যন্ত কেউ বললো না। আমাদের রাষ্ট্রের আগের মূলনীতি যা ছিল, সুদ দেওয়া ফরজ। আপনি ব্যাংকে সুদ পাবে, আপনি দিলেন না, পুলিশ গিয়ে হানা দেবে। কিন্তু সালাত পড়েন নাই, কখনো পুলিশ গিয়েছে হানা দিয়েছে এই ইতিহাস আছে? নেই। অথচ সালাত না পড়লে পুলিশই অ্যাকশন দরকার। পুলিশ মানে কি? পুলিশ মানেও সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সংস্থা, এটাকে বলে পুলিশ। সে ভালো আইন শৃঙ্খলা মানে কি? যা কিছু ভালো সেটা সে করতে বলবে, যা কিছু আইন বিরোধী মন্দ সেটা সে না করবে, এটাই তো পুলিশ। তো যাই হোক, এই দেশে সরকারিভাবে জাকাত কখনো ফরজ হিসেবে এটাকে আইনে আনা হয়নি, কিন্তু সুদ দেয়া ফরজ। আইনে তো দণ্ডনীয় অপরাধ হবে যদি আপনি ব্যাংক থেকে লোন দিলেন, সুদ না দিলেন। তাহলে কত বড় একটা নিকৃষ্ট জিনিস আমরা করে রেখেছি আমাদের দেশে। এখন আল্লাহ এবার দেখছেন যে তো আমরা কি করি। এটা কিন্তু আল্লাহর কথা, মূল মালিকের কথা। মালিকের সাথে গন্ডগোল করে আমরা পারবো না। মালিকের সাথে মিল দিয়েই আমরা দেশ টিকাতে পারবো ইনশাআল্লাহ, সরকারকে স্থিতিশীল করতে পারবো। 2 নম্বর হলো, তো আল্লাহর সাথে সম্পর্কের জন্য হলো সালাত, আর ধনী আর দরিদ্রের সেতু বন্ধন তৈরি করার জন্য হলো যাকাত। ধনীরা সে হাইফাই লাক্সারিয়াস লাইফ নিয়ে তারা চলছে, আর গরিব খেতে পারছে না। এই ধরনের সমাজে গরিবের সাথে ধনীর একটা দূরত্ব তৈরি হয়, শত্রুতা তৈরি হয়, শ্রেণী সংগ্রাম তৈরি হয়, মারামারি, খুনাখুনি, ডাকাতি, চুরি তৈরি হয়। কিন্তু যদি যাকাত প্রপারলি দেয়া হয়, প্রত্যেক ধনী যদি যাকাত দিয়ে দেয়, এটা সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত। সরকার তার একটা উইং রাখবে যাকাত সাদাকার জন্য, যাতে করে জাতি যারাই যাকাত দেওয়ার উপযুক্ত তারা যাতে যাকাত দিয়ে দেয়, নিজে ভাবে দেন, বা সরকারি যদি কোনো সে সিস্টেম থাকে, যার ইচ্ছা সরকারি ভাবে দিতে পারে, নিজেও দিতে পারে। দারিদ্র বিমোচনের জন্য বিশাল একটা সুন্দর জিনিস যাকাত। শত শত কোটি টাকা বাংলাদেশে এই জাকাত হিসাবে আসে, বা হাজার হাজার কোটি টাকা জাকাত আসবে। তো এগুলো সংগ্রহ করে দেওয়ার জন্য সরকার উদ্যোগ নেন, তাহলে সরকারকে আল্লাহ স্টেবল করবেন ইনশাআল্লাহ। সরকার আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন, আর আমরা যারা আছি আমরা তো চেষ্টা করবই। যাকাত মানে কি? বৃদ্ধি। যাকাত মানে, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি। যাকাত দিবেন, দেশের অর্থনীতি বৃদ্ধি পাবে। যিনি দিবেন তার অর্থনীতি বৃদ্ধি পাবেন, সুবহানাল্লাহ। যিনি এর পক্ষে বলবেন তারও আল্লাহ তাআলা অর্থনীতি বৃদ্ধি করে দিবেন। যাকাতের দ্বারাই অর্থনীতি শক্তিশালী হয়। সালাতের দ্বারাই রিজিক আসবে, আর সেই আশা রিজিক এত পরিমাণ আসবে যে আপনি নফল সাদাকাও দেওয়ার মতো অবস্থান তৈরি হয়ে যাবে, ফরজ যাকাত দেওয়ার মতো অবস্থান তৈরি হয়ে যাবে। একটার সাথে একটা জড়ানো, সালাতের সাথে যাকাত জড়ানো। সালাত টাকা পয়সা আনবে, রিজিক আনবে, রিজিক আসলে নিজে খাবেন। শতকরা 2.5 টাকা গরিবের হক আল্লাহ আপনার ওই অর্থের মধ্যে রেখেছেন, সেটা আপনি দিয়ে দিবেন। তাহলে কি হয়ে গেল? ধনী দরিদ্রের একটা সেতু বন্ধন তৈরি হলো, দেশ দারিদ্র মুক্ত হয়ে গেল। 2 নম্বর, দুর্নীতি দমনের সুনীতিগুলো আপনাকে নির্দেশ দিতে হবে। যত দুর্নীতি আছে এগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে হবে, তাহলে সরকার স্টেবল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যত ভালো কাজ আছে আইন করে ভালো কাজ জারি করবে, আইন করে মুনকার মন্দ কাজ নিষিদ্ধ করে দেবে। দুর্নীতি, খাদ্যে ভেজাল দিতে পারবে না। সরকার যদি এই উদ্যোগটা নেয়, এটা একটা জেনোসাইডের মতো অপরাধ বাংলাদেশে হয়। এত বিষ ক্রিয়া খাদ্যের মধ্যে, এত ভেজাল, আপনার এই যে ফরমালিন, তারপরে বিভিন্ন ধরনের বিষাক্ত জিনিস রাসায়নিক মিশিয়ে ফলগুলো পাকানো হয়। তারপরে কোনো জিনিসকে দীর্ঘদিন রাখার জন্য দেখা যায় একটা টমেটো নিয়ে গেলাম, 3 মাসেও পচলো না। একজন একটা রুই মাছ কিনে পাকঘরে রেখে তার হঠাৎ করে কোন প্রয়োজনে কোথায় চলে গেছে, কয়েকদিন পরে এসে দেখে যেই মাছ সেই মাছ পচেও নাই, গলে নাই, কেউ খায়ও নাই, এমন বিষাক্ত। পোকামাকড় যে খাবে সেটাও করে নাই। তাহলে কি খাচ্ছি আমরা? তো সরকার যদি স্টেবল হতে চায়, আল্লাহ রহমত আসবে। সরকার যদি সিরিয়াসলি, ইউরোপ, আমেরিকা, আরব বিশ্বে যেরকম খাদ্যে ভেজাল দিলে উপায় নাই, বাংলাদেশে এই সরকারি উদ্যোগটা নিক। আমরা চাই, আমরা জনগণ সবাই আপনাদের পক্ষ নেব ইনশাআল্লাহ, যে খাদ্যে ভেজাল ধরা পড়লে তার কঠিন শাস্তি। এটা হত্যাকাণ্ড ঘটাবার মতো অপরাধ। জাতিকে মোটিভেশন দেন যে যারা খাদ্যে ভেজাল দিচ্ছে, তোমরা কয় লক্ষ মানুষের হক আদায় করবা। কিয়ামতের দিন যাইয়া দেখবা যে
তোমার এই খাবার খেয়ে, তোমার এই জিনিস খেয়ে কার গ্যাস্ট্রিক হয়েছে, কার ক্যান্সার হয়েছে, কার কিডনি ফেলিওর হয়েছে, কার হার্টের সমস্যা হয়েছে, কার স্কিন ডিজিজ হয়েছে, কার চোখ নষ্ট হয়ে গেছে। একদিন একজন আমারে বললো সম্ভবত রংপুরে, হুজুর করলা খেয়েছিলাম, রোগ ভালো হবে, করলা খেয়ে আমার চোখ দুটা নষ্ট হয়ে গেছে। মানে এমন, সেখানে কীটনাশক হয়তো দিয়েছিল, কীটনাশক দিয়ে বাজারে নিয়ে এসছে, ওটা খেয়ে তার চোখ নষ্ট হয়ে গেছে। তো এই যে আপনার বাংলাদেশে নৈতিকতা, আমরা বাংলাদেশি জাতি প্রায় 350 বছর আমরা পরাধীনতার শৃঙ্খলে থাকতে থাকতে আমাদের আসলে উন্নত চরিত্রগুলো আমাদের থেকে হারিয়ে গেছে। মিথ্যাচার, প্রতারণা, ভেজাল এবং অনৈতিকতা, ঘুষ, সুদ, 2 নম্বরই, 3 নম্বরই, 4 নম্বরই, এগুলো এই টার্মে যদি আমরা জাতিভাবে আমরা জাতিকে ক্লিন না করি, পরিশুদ্ধ না করি, তাহলে আমাদের সরকারও স্টেবল হবে না, আমাদের জাতীয় স্থিতিশীল হবে না, স্বাধীনতা রক্ষিত হবে না। আপনাকে সৎ কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ আমরা ইবাদত বন্দেগী ব্যক্তিগতভাবে অনেকেই করি, আমাদের লেনদেন খুব খারাপ। টাকা পেলেই হলো, বাস খেয়ে ফেলো। একজন নারী হলেই হলো, সে কি আমার স্ত্রী, না সে পরনারী, না সে অন্যকে, কোনো বাছ বিচার নাই, তার সাথে একটা সম্পর্ক গড়ে নিল। এই যে অনৈতিক জিনিসগুলো, এটাই আল্লাহ বলছেন যে আমি দেখবো, আমি যে তোমাদেরকে ক্ষমতা দিলাম, তোমরা আমি তো অপবিত্রতা পছন্দ করি না, আমি পবিত্র। অপবিত্র কোনো অপকর্ম, কোনো পাপ কর্ম আমার ঘৃণা লাগে। পাপী জাতিকে আল্লাহ ঘৃণা করেন। তো আমাদের সরকার যদি যত রকমের ভেজাল আছে, এই যে আজকে ভেজাল, আপনি যে সমাজে বিচরণ করলে দেখবেন যে লক্ষ লক্ষ তরুণ তরুণী এই যে ড্রাগ অ্যাডিক্ট, বিভিন্ন নেশাদ্রব্য খেয়ে তাদের লাইফ শেষ, তাদের পরিবার শেষ, ঘর সংসার শেষ, তারা নিজেরা সমাজ রাষ্ট্রের উপরে বিশাল বোঝা। আজকে ড্রাগ অ্যাডিক্ট এবং এই যে নেশাদ্রব্য, ইয়াবা, বাবা হাবি জাবি, এসবে গোটা দেশ ছেয়ে গেছে। এগুলো তো ফরজ, এগুলো থেকে জাতিকে উদ্ধার করা। এগুলো খাওয়া হারাম, আল্লাহ হারাম করেছেন, সারা কোরআনে হাদিসে এগুলোর বিরুদ্ধে বক্তব্য আছে। তো সরকার যদি এগুলো করেন এবং যে অনৈতিক চারিত্রিক অধঃপতনের বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা, এসব পাপ কর্ম যদি সরকার রুখে দেন, আজকে সমকামিতা গোটা বিশ্বকে ধ্বংস করে দিচ্ছে। অচিরেই আকাশ থেকে স্টেরয়েড, মিটিওর, পাথরের আক্রমণ আসবে, পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে অনেক জাতি, এরকম অবস্থা আসবে। এগুলো থেকে সরকার জাতিকে উদ্ধার করতে হবে। তারপর এই ঘুষ, দুর্নীতি, 2 নম্বরই, 3 নম্বরই ভেজাল যেগুলো আছে, এবং নিয়োগ বাণিজ্য, একজন সরকারি কর্মকর্তা নিয়োগ হলে কোটি কোটি টাকা। তারপরে চাঁদাবাজি, মাক্কাস যেটাকে বলে চাঁদাবাজি, চাঁদাবাজ তো জান্নাতে যেতে পারবে না, তাহলে চাঁদাবাজকে যে প্রশ্রয় দিবে তারও তো জান্নাত দিয়ে নিয়ে টানাটানি হবে। আমরা রাষ্ট্র পেয়েছি, তো এগুলো সংশোধন করতে হবে আমাদের। প্রিয় বন্ধুরা, সরকার, জনগণ, সমন্বয়ক, সেনাবাহিনী এখন মাঠে আছেন। আমাদের কাজ হলো এটা, রাষ্ট্র গড়ার পয়েন্ট হলো এগুলি। জাতিকে যদি আমরা পরিচ্ছন্ন করে দেই, উন্নত নৈতিক চরিত্র দিয়ে এই বাংলাভাষীরা বিশ্ব নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ আগামী দিনে, কোনো সন্দেহ নাই। এই জাতির মধ্যে এত মেধা, এত ব্রেইন, সেই মেধা ব্রেইন গুলো বিদেশি সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদীদের পরিকল্পিত নষ্ট করার যে প্রোগ্রাম তারা চালিয়ে গেছে আমাদের উপরে। যে বিগত রেজিম যখন ক্ষমতায় আসে, আজ থেকে 15-16 বছর আগে, তখন বিশ্বস্ত সূত্রে আমি নিজ কানে শুনেছি, ওরা বলেছে যে একজন মানুষকে বলতেছে, ভাই অমুক, এখন থেকে যা মনে চায় তা করো, আর কোনো বাধা নাই। তাহলে সরকারি যদি অপকর্মের ব্লাঙ্ক চেক দিয়ে দেয়, তাহলে একে তো উলাল্লা বড়ি, আরো পেয়েছে ঢোলের বাড়ি। তো সেটাই তো হয়েছে। যাই হোক, যদি আল্লাহর সাহায্য পেতে চায় সরকার, আর আমরা জনগণ যদি আল্লাহর সাহায্য পেতে চাই, আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে পাপাচার থেকে দূরে সরতে হবে, মানুষের উপর জুলুম করা থেকে দূরে সরতে হবে, আমাদেরকে মা বাবার সেবা করতে হবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হবে, আমাদেরকে পবিত্রতা শিখতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা, মলমূত্র ত্যাগ করে এই ঢাকা শহর, বিভিন্ন শহর অঞ্চল নষ্ট করা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যত রকমের আখলাক, নৈতিক অধঃপতনের কাজ আছে, ভেজাল মুক্ত ব্যবসাগুলি হতে হবে ক্লিন একেবারে। আমরা চাই যে আমাদের আলিম, ওলামা, ইমাম, খতিব, মুয়াজ্জিন, ধর্মপ্রাণ মানুষ, আপনারা ব্যবসা করেন, আপনারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, আপনারা মানুষকে ভেজাল মুক্ত খাবার দেন। আল্লাহর বান্দাগুলোর এটা হক,
এগুলো এক একটা ফরজ হক। তো এগুলো যদি দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য পাওয়ার মতো কাজ হয়ে যাবে, সরকার স্টেবল হয়ে যাবে, জাতিগতভাবে আমরা স্থিতিশীল নিরাপদ হয়ে যাব ইনশাআল্লাহ। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যে কোনো জিনিসের শেষ পরিণতি ভালো কি মন্দ করার ক্ষমতা শুধু আল্লাহর। আপনাকে কি তিনি স্টেবল করবেন, স্থিতিশীল করবেন, না অস্থিতিশীল করবেন, না স্টেবল করবেন, এটা তিনি করবেন। আপনি তার সাথে যুক্ত হন, দারিদ্র্য বিমোচন করেন, সমাজকে পাপ মুক্ত করেন, ভেজাল মুক্ত করেন, ঘুষ মুক্ত করেন, দুর্নীতি মুক্ত করেন, দুর্নীতিকে না বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, তারপরে এই যত রকমের আমাদের রাষ্ট্রটাকে খেয়ে ফেলেছে, দল প্রীতি, স্বজন প্রীতি, আমার দলের হলে সে ফেরেশতা, আরেক দলের হলে সে ইবলিস। এই যে একটা আমাদের মধ্যে মন্দ জিনিস জাতিভাবে আমাদের ভিতরে চলে এসছে। তারপরে নিজের দেশ ছেড়ে বিদেশ প্রীতি, নিজের দেশ বিক্রি করে বিদেশের স্বার্থ রক্ষা, দুর্নীতি তো কোনো শেষ নাই প্রিয় বন্ধুরা, আমাদের চেয়ে আপনারা বেশি জানেন। তো এগুলো থেকে সরে আসতে হবে। এগুলো থেকে সরে আসলে কোরআন ওয়াদা দিচ্ছে যে আল্লাহ বলছেন, আমি কসম করে বলছি আমি তোমার সাথে আছি, আমি তোমাকে সাহায্য করবই। যেমন মুসা আলাইহিস সালামকে বিপদের সময় সাহায্য করেছেন, যেমন তিনি হযরত হুদ আলাইহিস সালামকে সাহায্য করেছেন, নূহ আলাইহিস সালামকে সাহায্য করেছেন বিপদের সময়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন বিপদের সময়, ঈসা আলাইহিস সালামকে ঘরের ছাদ ভেঙে একবার আকাশে নিয়ে গিয়েছেন। তো এগুলো তো, এবং বিভিন্ন জাতিকে তিনি উদ্ধার করেছেন। এই বাংলাদেশে অতীতে কত ইতিহাস আমরা জানি, আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে উদ্ধার করেছেন, ৭১ উদ্ধার করেছেন। অতীতে যখন শাহজালাল রহমতুল্লাহ যুদ্ধ করেছেন, খান জাহান আলীরা যুদ্ধ করেছেন, তারপরে বাবা গরিব খাজা গরিব নেওয়াজেরা যুদ্ধ করেছেন, আরো মুঘল আমলে যুদ্ধ হয়েছে, মানসিংহ ঈসা খাঁর যুদ্ধ হয়েছে। এই বাংলাদেশের যুদ্ধ তো শেষ নেই। তো যেখানেই আমরা নৈতিকভাবে সবল ছিলাম আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, এখনো নৈতিকভাবে সবল হইতে হবে, আল্লাহ আমাদের সাহায্য করবেন। প্রিয় বন্ধুরা, আজকে আর কথা বেশি বলবো না। তো দেশকে স্থিতিশীল করার, সমৃদ্ধ করার, স্বাধীন সার্বভৌম রাখার, নিরাপদ রাখার আমরা সবাই চিন্তা করতেছি। কিন্তু আমি যদি নৌকা চালাতে চাই, জাহাজ চালাতে চাই, আমি যদি মরুভূমিতে জাহাজ নিয়ে তুলে দেই, মরুভূমির উপর দিয়ে কি জাহাজ চলবে? হ্যাঁ, আমাকে তো এটা সাগরে নামাতে হবে। প্রিয় বন্ধুরা, নাজাত চাইলে, মুক্তি চাইলে, মুক্তির পথে আমার জীবনের জাহাজ রানিং করাতে হবে, মুক্তির পথে দেশকে রানিং করাতে হবে। আমি যদি ধ্বংসের পথে দেশকে নিয়ে যাই আর মুক্তি চাই, এটা কি হবে? কখনো হবে না। আমি তেঁতুল গাছ লাগিয়ে তো আপেল আশা করতে পারি না। তেঁতুল গাছ লাগিয়ে আপেল, কমলা এগুলো আশা করা যায়? তেঁতুল গাছে তেঁতুলে হবে। অতএব আমার কর্মই কিন্তু আমার সবকিছু, জাতির কর্মই কিন্তু জাতির ভাগ্য নির্ণয় করে। ইন্নামা হিয়া আমালুকুম, নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলেন যে হে বান্দারা, আমি তো দেখবো তোমাদের আমল, তোমাদের কর্মচরিত্র কি। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, যে যদি ভালো কর্ম করতে পারো আলহামদুলিল্লাহ, তুমি নিজে বেঁচে গেলা, তোমার জাতি বেঁচে গেল। ওমান ওয়াজাদা গায়রা যালিক ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, যে ভালো করতে পারলো না, মন্দ তার জীবনে এসে গেল, তাহলে তুমি কাকে ভৎসনা করবা? নিজেকে ভৎসনা করো। তোমার দোষেই তুমি ভুগবা, তোমার দোষেই তুমি আনস্টেবল হবা, তোমার দোষেই তুমি অস্থিতিশীল হবা, তুমি ক্ষমতা হারাবা, তুমি স্বাধীনতা হারাবা, এটা তোমার দোষ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইসব দোষ, এসব পাপ, এসব দুর্নীতি, ভেজাল থেকে মুক্ত হওয়া তৌফিক দেন, আমাদেরকে, আমাদের সরকারকে, জাতিকে স্টেবল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।